মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার। আজকে আমি আমার ব্লগটা দেশের বাড়িতে শুরু করলাম। এটা আমার বাবার বাড়ি, তো এখানে থেকেই শুরু করলাম। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য আমার অনুরোধ রইল। তো সকালবেলায় উঠে গ্রামের দিকে যেরকম হয়, রাতের যত একটু বাসন আছে সবকে বের করে এনে সেগুলো ধোয়া মাজা করে নেওয়া। তো আমি আর আমার মা মিলে সব বাসন ধুয়ে নিচ্ছি। মা হচ্ছে বাসনগুলো মেজে মেজে দিচ্ছে, আর আমি মাজা বাসনগুলো ধুয়ে দিচ্ছি। আর দেখো, চারপাশে যত খাবার বেঁচে যায় সেগুলো আমাদের মুরগি খেয়ে নেয়। এগুলো হচ্ছে দেশি মুরগি, আর এগুলো আমাদের বাড়িতে খাওয়ার জন্য, বিশেষ করে খাওয়ার জন্য, ডিমের জন্য পালন করা হয়। তো যত খাবার বেঁচে গেছে দেখো, মুরগিগুলোকে সব দিয়ে দিয়েছে, ওরা খেয়ে নিচ্ছে। গ্রামের দিকে না মানুষরা বেশিরভাগই 6টার সময় ঘুম থেকে ওঠে, আবার অনেকে 5:30টার সময় উঠে যায়, মানে খুব ভোরবেলায় উঠে পড়ে। দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, তো আমি এগুলো রুমে নিয়ে যাচ্ছি। আর আমাদের দিকে মাটির ঘরগুলো না এরকমই হয়, মাটির ঘরও হয়, আবার দেওয়ালগুলো আমাদের আবার ইট দিয়ে গাঁথনি। তো ভেতরটা মাটি, বাইরেটা আবার ইটের দেওয়াল। আর এই ঘরগুলো না শীতকালে যেরকম গরম হয়, গরমকালে সেরকম ঠান্ডা হয়, তো খুব ভালো। আর ভেতরগুলো প্লাস্টার করা আছে, তো ভেতরের ভিডিও তোমাদের সামনে দেখাবো। এদিকে মা দেখো ভাতের হাঁড়ি ছিল, যা সব কিছু ধুয়ে মেজে নিচ্ছে, কারণ এগুলো হচ্ছে উনুনের পাশ দিয়ে বা ছাই দিয়ে মাজলে এটা হাঁড়ি কড়াইগুলো খুব ভালোভাবে ছেড়ে যায়। তো ওইগুলো আমি খুব একটা ভালো পারি না, তার জন্য হচ্ছে আমার মা ওগুলো মেজে দেয়। আর এদিকে দেখো ছোট হাঁড়িতে একটা ভাত বসিয়ে দিয়েছে, কারণ আজকে আমার বোনের পরীক্ষা আছে, তাই ওর জন্য আলাদা করে ভাত বসিয়ে দিয়েছে, আর ওটা গ্যাসে বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর আমাদের না রান্নাঘরটা ঠিক এতটাই বড়, কারণ অনেকে ডাইনিং রুম ছোট হয়, আমাদের অনেকটাই বড় হয়। আর বেশ ফাঁকা ফাঁকা আমাদের ঘরের জায়গাগুলো, যেরকম ফাঁকা ঘরগুলো এরকম বড় বড় ফাঁকা। তাই ভেতরটা এরকম, মানে প্লাস্টার করা আছে। বাইরের দেওয়ালটা ইটের দেওয়াল, আর ভেতরের দেওয়ালটা আবার মাটি, তার উপর আবার প্লাস্টার করে দেওয়া আছে, আবার রং করে দেওয়া আছে। এদিকে দেখো আমার মা আবার একটা কুমড়ো কাটতে বসে গেছে, কারণ তাড়াতাড়ি করে একটা যেই হোক তরকারি করতে হবে। আর এখন বাজে হচ্ছে সকাল ওই 7:30 মতো, কারণ বোন 8টার সময় বেরিয়ে যাবে, তাকে তো বাস ধরতে হবে, তাই তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর কুমড়োটা আমাদের কেনা, কিন্তু কুমড়োর সাথে আমরা আবার পুঁই ডাঁটা মেশানো হবে। তো এগুলো বাড়িতে পাওয়া যায়, কারণ গ্রামের দিকে না বেশিরভাগই সবজি পাওয়া যায়, কেনা সবজি খুব কম থাকে। তো আজকে এই ঘন্টটা তাড়াতাড়ি করে সকালবেলায় করে দেওয়া হবে। আর এই যে বেগুনটা দেখছো, বেগুনটাও আমাদের ঘরের গাছে। যাদের বাড়ি গ্রামের দিকে তারা গ্রামের পরিবেশ সম্পর্কে অবশ্যই জানে, তাদেরকে নতুন করে বোঝানোর কিছু নয়। কিন্তু যাদের বাড়ি গ্রামে নয়, তারা ভালো করে দেখলে ভিডিওগুলো বুঝতে পারবে যে গ্রামের পরিবেশ কীরকম হয়। আর এই ভয়েস দেওয়ার সময় মাঝে মাঝে মুরগির ডাক শুনতে পাচ্ছ, কারণ এই বাড়িতে আমাদের মুরগি প্রচণ্ড পরিমাণে দেশি মুরগি আছে, এগুলো ঘরে খাওয়ার জন্য রাখা হয়। তো আমাদের ব্রয়লার মুরগি খাওয়া হয় না, দেশি মুরগি খাওয়া হয়, আর সেটা বাড়িতেই মানে চাষ করা হয়। এদিকে দেখো ঘন্টটা আমি বসিয়ে দিয়েছি, তার সাথে একটু মটর দেওয়া আছে, মটর ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এই ঘন্টটা হয়ে গেল। এটা দিয়ে আমার বোন মোটামুটি ভাতটা একটু খেয়ে যাবে, কারণ পরীক্ষাটা দেওয়ার আগে একটু ভাত খেয়ে গেলে পেটটাও ঠান্ডা থাকবে, আর সেরকমভাবে খিদেও পাবে না। তাই তাড়াতাড়ি করে 8টার মধ্যে রান্না করে নিলাম। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। আর আমাদের গরু আছে, গরুর দুধ একদম টাটকা খাঁটি দুধ, যা দিয়ে চাটা হয়ে যাবে। এই চা খেতে খুবই সুস্বাদু, আর এই দুধের স্বাদও তো সম্পূর্ণ আলাদা। তো তোমরা ভিডিওটা দেখো, বুঝতে পারবে তাহলে। আর মা বললো যে অত দুধ দেওয়ার দরকার নেই, কারণ আমাদের ওখানে খুব একটা দুধ থাকে না, কেনা হয়, কিন্তু দুধটা পাতলা হয়, তো এরকম খাঁটি দুধ হয় না। তাই মা বললো চায়ে অত দুধ দেওয়ার দরকার নেই, একটু দুধ বেশি করে রেখে দাও আমাদের খাওয়ার জন্য। আর এদিকে আমি বাইরের উনুনে বেগুনটা ভাজতে বসে গেছি। বেগুনটাও গাছের বেগুন, একদম টাটকা বেগুন, সার ওষুধ ছাড়া।
তো কাঠের উনুনে শীতকালে রান্না মানে খুবই ভালো লাগে, বেশ ঠান্ডার সময় আগুনের তাপও থাকে আর এদিকে রান্নাটাও খুব ভালোভাবে হয়। দেখো আমি সোয়েটার টোয়েটার কিছুই পরিনি, কিন্তু আগুনের কাছে বসে আছি বলে খুবই আরাম পাচ্ছি। আর আমি বেগুনটা এখানে ভেজে নিচ্ছি। আর আমাদের না সাদা তেলেই এখানে খাওয়া হয়, কারণ আমার বোনের হচ্ছে অ্যালার্জি আছে, তার জন্য সরষে তেল ব্যবহার করা হয় না। তো যাই রান্না হোক না কেন এখানে আমাদের সাদা তেলেই হয়। তো সাদা তেল খেয়ে একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। প্রথমে একটু কীরকম লাগতো, কিন্তু এখন দেখছি সাদা তেলে খাওয়াটাই ভালো হচ্ছে, এটা শরীরের পক্ষেও উপকার। আর দেখো আগুনটা যখন জ্বলছে কি নাই ভালো লাগছে, এত ঠান্ডা, এপাশে জঙ্গল টাইপের মানে গাছপালা বেশি, ঠান্ডাটাও বেশি। কিন্তু এরকম আগুনের পাশে বসে রান্না যখন করবো না তখন একটু গরম মানে ঠান্ডা লাগবে না। আর আমাদের ঘরের পাশে যেহেতু বাগান আছে, আমাদের কাজু বাগান আছে, এমনি তোমরা দেখেছো ভিডিওতে আগে, তো ওখানে আমাদের কাঠের কোনো অভাব নেই, তাই কাঠ নিয়ে কোনো চিন্তাই করতে হয় না যে রান্নার জন্য কাঠ লাগবে, তার জন্য একটা মানে চিন্তা থাকবে, সেটা নেই। তো বুঝতেই পারছো আমাদের কোনো কিছুতেই কোনো অসুবিধা হয় না এখানে, আর রান্না বান্না করে নিতে কোনো মানে অসুবিধাই নেই। তো আমি বেগুনটা এখানে ভেজে নিচ্ছি, আর ভেতরের গ্যাসে তো দেখলে তোমরা ঘন্ট একটা হয়ে গেছে। আর তারপর আজকে আবার অন্য কিছু রেসিপি হবে, সেটা এখনও ভাবা হয়নি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 10টা মতো। আর এদিকে মা চাল নিয়ে বসে গেছে, চালগুলো বেছে নিচ্ছে, এই চালটা ভিজতে দেবে, এখান থেকে পিঠে খাওয়া হবে আজকে। আমরা এসেছি বলে মা দেখো চাল ভিজতে দেবে বলে চাল বেছে নিচ্ছে। আর চালগুলোতে না একটু একটু ধান রয়ে গেছে, আর এক্ষুনি চালটা মানে ধানটা কুটিয়ে নিয়ে আসলো, চাল করে নিয়ে আসলো, আর মা হলে বাছতে বসে গেছে। আর আমিও মাকে একটু হেল্প করে দিচ্ছি, বলছি দেখি তাহলে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবে, আর অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হবে আবারও অন্য কোনো ব্লগে। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। আর যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।